অনেক দিন বাচ্চাদের জন্য কোনো নাস্তা বানাই না বিকেলে, আজকে একটু নাস্তা বানাই দিই। পানি ফুটে গেছে, সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপর এখানে একটু ভিনেগার দিব, স্বাদ মতো লবণ। এখানে 2টা ছিল নুডলসের, এগুলো সিদ্ধ দিয়ে দিলাম। একটু লবণ, ভিনেগার আর হলো তেল দিয়ে দিলে না এটা গায়ে গায়ে লেগে যায় না, জিনিসটা শক্ত থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা ছেঁকে নেব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে 3টা ডিম আছে, আমি গোলমরিচ আর লবণ দিয়ে ডিমটা কেটে নিয়েছি আগেই। এখন ডিমটা আমি আগে ভেজে নেব। আমি আগে প্রতিদিন বিকেলে বাচ্চাদের জন্য কিছু না কিছু হাতে বানানো নাস্তা করতাম, নিজে বানিয়ে দিতাম। এখন অনেক দিন হয়ে গেছে বাচ্চাদের জন্য আমি ঠিকমতো নাস্তা বানাই না, মন ভালো না, কিছু সমস্যা আছে, সেটার কারণে একটু হয়ে ওঠে না বানানো। বাচ্চারা মন খারাপ করে কী করবো, কিছু করার নেই। আজকে ওরা কোচিংয়ে গেছে, ভাবলাম যে বিকেলবেলা হাতে সময় আছে, ওদের জন্য কিছু নাস্তা বানাই, ওদের পছন্দের নাস্তাটা বানাই। তেল গরম হয়ে গেছে, এখন আমি প্রথমে রসুন কুচিগুলো দিলাম। রসুনটা আগে একটু ভেজে নিব, রসুন কিমা করে আর কি ইয়ে করছি, আমি কুচি করছি। রসুন ভাজা হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, এখানে একটু লবণ কমে দেবো কারণ সেদ্ধ করছি লবণ দিয়ে, ডিমের মধ্যেও লবণ আছে। আজকে পেঁয়াজ ছাড়া নুডলস রান্না করতেছি, আমার বড় মেয়ে বেশিরভাগ পেঁয়াজ ছাড়া নুডলস রান্না করে। আর পেঁয়াজ ছাড়া কেন রান্না করতেছি, দেখি বক্সে কোনো কাটা পেঁয়াজও নাই এবং ঝুড়িতে যেয়ে দেখি একটা পেঁয়াজও নাই। আমি খেয়াল করে নিজে পেঁয়াজ আনতে হবে। যাই হোক, খেতে খারাপ লাগবে না, ভালোই লাগবে। এসব কিছু দিয়ে নুডলস রান্না কিন্তু খুবই মজা। এখন একটু সয়া সস দিয়ে দিই, তারপরে একটু ভিনেগার দিয়ে দিলাম। এটা হলো ক্যাপসিকাম কুচি করা, ফ্রিজে রাখা ছিল। এখন নুডলসটা দিয়ে দিছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই নুডলস রান্নাটা খেতে কিন্তু খুবই মজা। একটু গোলমরিচ গুঁড়ো, চিকেন পাউডার, চিকেন ম্যাজিক পাউডার, এটাই আসল স্বাদ নিয়ে আসবে। এই পাউডারটা অনেক দিন পরে পাইছে, এটা পিঙ্ক পাউডার থেকে নিয়ে আসছি, এটা মুদি দোকানগুলোতে পাওয়া যায় না। কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা অল্প দিচ্ছি, একটু ঝাল দিলে যদি খেতে না পারে মোটামুটি হবে আর কি। 2টা কাঁচামরিচ দিচ্ছি এখানে। এটা হলো নুডলসের মশলা, এটা দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, খেতেও খুবই মজা লাগবে। বাচ্চারা খাবে, রিভিউ কেমন হয় দেখাবো ইনশাআল্লাহ। এখন নামাই নেব, চুলাটা অফ করে দিলাম। সুন্দর ফ্লেভার বের হয়েছে। একটু ধনেপাতা দিলে ভালো হতো, আর ধনেপাতাটা আমার মেয়েরা বেশি বেশি খায় না, মানে বেশি একটা পছন্দ করে না। ধনেপাতাটা আমার ভালো লাগে। দেখেন কালারটা যা সুন্দর হয়েছে না, অসাধারণ। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অলরেডি খেয়ে ফেলছি অল্প করে, অনেক মজা হয়েছে, অনেক মজা। নাও সবাই নাও।